আজকে একটা সিম্পল ডিমের কারির রেসিপি শেয়ার করছি। আমি সাধারণত এভাবে এই ডিমের রেসিপিটা রেগুলার রান্নার রুটিনে করি না। আজকে মনে হলো একটু অন্যরকমভাবে বানাই, হয়তো এভাবে অনেকেই বানিয়ে থাকতে পারেন, তবে আমি যেভাবে আজকে বানালাম সেই রেসিপিটা শেয়ার করছি। তো মিক্সিং জারে একটাই মশলা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো বেশ কয়েক কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো। সমস্ত কিছুকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মশলাটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আর কিছুই না, এই মশলাটাকে একদম ধৈর্যের সাথে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। শুধু এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এখানে সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে একদম তেল ছাড়া অবধি মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হালকা ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করেছি। আবারও মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো আমার মনে হয় বাটা মশলাতে তরকারি রান্না করলে মশলাটা খুব ভালো করে না কষালে খেতে কিন্তু ভালো লাগে না। তো এবারে ভালো মতো তেল ছেড়ে গেলে, মশলাটা কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে একবার ফুটে গেলে সেদ্ধ করে রাখা ডিম এখানে অ্যাড করে দেবো। আমি কিন্তু ডিমটাকে এমনি সেদ্ধ করেই অ্যাড করেছি, চাইলে ভেজে নিতে পারেন, তবে এরকম খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিলেই কিন্তু বাটা মশলায় ডিমের কারির রেসিপিটা তৈরি হয়ে যাবে। রুটি, ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটাকে সার্ভ করা যেতেই পারে।